ওই জায়গায় কেউ নেই, যারা মেন মুখ তারাই সরে এসছে, কেউ নেই ওখানে। যারা যারা গেছে চোখের জল নিয়ে ফিরেছে। দিলীপ ঘোষ, দিলীপ দাদা তোমার পায়ের ব্যথা কি এখনো ঠিক হয়েছে? আমি লাইভে বলছি, আশা করি তুমি লাইভটি দেখছো। তোমার পায়ের ব্যথা কি এখনো ঠিক হয়েছে? হয়নি। তুমি কত গরিবদের এমনি করে তুমি টাকা ফেরত দেবে? সে তো চিটিংবাজি করে টাকা মারবেই, আমি জানি। কি হয়েছে কি হয়েছে? আদর্শতি তুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আবার দেখাবো আপনাদেরকে, আমরা তো দেখিয়েছি আপনাদেরকে যে কিভাবে মানুষকে বোকা বানিয়ে, ধুর বানিয়ে, মুরগি বানিয়ে, মানুষকে ভয় দেখিয়ে একেবারে কলকাতার উপকণ্ঠে দমদম শেঠ বাগানের মতন জায়গায় মানুষকে ধাপ্পা দেওয়া হচ্ছে। তাকে তুই চিনিস? তুই যাকে ধরেছিস তাকে তুই চিনিস? হ্যাঁ, তুই যাকে চিনিস? হ্যাঁ কি না? হেসে কোনো লাভ নেই। তুই যাকে ধরেছিস তাকে তুই চিনিস? হ্যাঁ কি না? তুই যাকে চিনিস? হ্যাঁ, তুই কি নাম কি তোর? नाम की? और जोर से मार लगाओ गला काट के उल्टा काट के ऊपर और जोर से मारो बाबा। चबड़ 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 चबड़। একজন সেখানে সৌরভ দাস একসময় মাথার চুলের ট্রান্সপ্লান্টেশন করতেন, আর একজন তিনি পাশে মা বসিয়ে রেখেছেন। তিনি নিজে একসময় ভূতে নাকি তাকে ধরেছিল, সেই ভূত এই সৌরভ দাস হাফ প্যান্ট পরে ছাড়িয়েছিলেন। এখন যে মানুষগুলো যাচ্ছেন তাদের হাতে লেবু ধরিয়ে চাবড়া চাবড়ার হিন্দিতে বাবা শিব। আমরা বারবার এটা বলছি, মানুষ কেন যে বোঝে না। আচ্ছা, শিব ঠাকুর কোথায় বলা আছে যে শিব ঠাকুর শুধু হিন্দি কথা বোঝে? মারো বাবা, ধর কে লে আও, পাকার কে লে আও, গলা সেলো, এসা লো, কি চলছে এগুলো? কোথায় বিজ্ঞান কর্মীরা? কোথায় কোথায় প্রশাসন? বাউন্সার টাকা দিয়ে রেখে মানুষের মোবাইল ফোন আগে থেকে নিজে ভিডিও করবেন লিখিয়ে নিচ্ছেন, নিজে ভিডিও করছেন। সাধারণ মানুষ সেখানে কোনো ফোন নিয়ে অ্যালাউ নেই। তাহলে আপনার স্বচ্ছতা কোথায়? আমরা বলেছিলাম যে এই ভদ্রলোক জালিয়াত, এই ভদ্রলোক মাফিয়া, এই ভদ্রলোক সৌরভ দাস মানুষের সাথে চিটিংবাজি করছেন। আমরা বলেছিলাম যে তার কোনো ক্ষমতা নেই। তিনি যে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন সেই চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করে আমরা সেদিন কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। যদি শিব সত্যিকারের শিবের সাথে তার কথা হতো তাহলে তিনি কিন্তু সেদিনকে তার নিজের পুলিশের যে গ্রেপ্তার হওয়া সেটা কিন্তু তিনি আটকাতেন পারেননি। আমরা কিন্তু সরাসরি তার ঘরের সামনে পুলিশের উপস্থিতিতে চ্যালেঞ্জ করেছিলাম যে আমাদেরকে দেখান আপনার শিবের ক্ষমতা। দেখাতে পারেননি, তাই সে তো গেছে। এবার আপনাদের কাছকে দেখাবো যে এই যে সৌরভ দাস কত বড় ধরিবাজ, দেখুন কত বড় ধাপ্পাবাজ। ভাবুন, সে যাদেরকে এখন বাউন্সার হিসেবে রেখেছেন, তার আগের যে চলতো মাস কয়েক আগে, যেটা আমরা বলবো না, আমরা সঙ্গে ছিলাম, সংবাদ মাধ্যমের যে ভূমিকা দেখুন, কখনো কখনো শুধু কলম ধরে সংবাদ লিখেই বসে থাকলে হয় না। যেখানে জনজোয়ার, যেখানে মানুষের ক্ষতি হচ্ছে, যেখানে মানুষের সর্বশেষ করছে মানুষকে,
সেখানে আমিও একজন নাগরিক, সাংবাদিক হতে পারি, কিন্তু আমি একজন নাগরিক হিসাবে আমারও দায়িত্ব রয়েছে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আইনের চোখে সেটা তুলে দেওয়া। সেদিন আমরা দিয়েছিলাম, তো ভণ্ড পীরানন্দন তিনি তো বলেন, শিবের সাথে কথা বলেন, তৎকাল দেখো, মাকে ধরো, তৎকালই করো, তৎকালই করো, এবং সবাইকে একই কথা, গৃহবন্ধন, কর্মবন্ধন, পেটবন্ধন, নাভিবন্ধন, এইসব বলে বলে প্রত্যেকটা মানুষের থেকে 10,000, 12,000, 15,000, 20,000, 25,000 প্রমাণ নিয়ে আমরা বলছি। প্রমাণ আমাদের হাতে রয়েছে, চ্যালেঞ্জ করছি পীরানন্দনকে। মানুষকে ঠকানো হচ্ছে। তো আমরা যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখলে চমকে যাবেন যে একসময় এই পীরানন্দমের এখন যে বাউন্সাররা রয়েছেন, এরাও জানে না যে মানুষ জেগে উঠলে কি হয়। মানুষ যদি মনে করে কোনো অন্যায় ঘটনার প্রতিবাদ করবে, তাহলে পীরানন্দম তো বাচ্চা ছেলে, আর পীরানন্দমের বাউন্সার যেগুলো আছে, ওই বাউন্সারগুলো তো এরকম তুড়ি মারলে উড়ে যায়। পীরানন্দমের এখনকার নয়, আগের সেটের যে বাউন্সার ছিলেন আপনারা সবাই চেনেন, সবাই চেনেন। দেখুন বাবাই বলে, ইনি লাইনে যদি কেউ মোবাইল নিয়ে থাকতো সবার থেকে মোবাইল সিজ করতেন। নাম্বারটা কেন দিলেন বলুন? গ্রুপে অনেক সময় দিতে বলে যে, না না, আপনি নাম্বার কেন দিলেন? আরে গ্রুপে দিতে বলে যে গ্রুপে আপনি কেন ফোনটা দিয়ে গেলেন ওনাকে? নাম্বারটা কেন দিলেন? চলে গেছি তো ফোনটা। আপনি তো দেখতে পেলাম, আমি তো ওর জন্য অ্যারেস্ট করলাম আপনাকে। আমি লাইনটা করুন না, ফোনটা বার করুন, আপনি লাইনটা কেটে দিন, ওটা ডিলিট করে দিন। ওটা ফোনটা বার করুন আপনি। লিংকটা নেবেন, ইউটিউব লিংক আমি ওসব দেখি না, ফোনটা বার করুন আপনি। লিংকে পাঠাবেন আপনি। বার করুন ফোনটা। দেখি দাঁড়ান, দাঁড়ান, ডিলিট করবেন না। এই যে এটা সঞ্জীব বাবুর নাম্বার, না সাইডে যান, এখানে দাঁড়াবেন। ঠিক আছে? এরকম ভাবে কেন করলেন এটা আপনি? আমি তো ইউটিউবে দিতে বলেছি, আমি তো ফোনটা দিলাম আপনাকে। ইউটিউব না, উনি কিপ্যাড বোর্ড বার করে ঘাটাঘাট নাম্বারটা টুকলো তো। নাম্বার বাইনি, তুমি দিয়ে গেছো নাম্বার বার করতে। চলো। আরে ইউটিউবটা খুলতে বলেছি তো। আর তার সঙ্গে একটি ভালো ছেলে, অল্প বয়সের একটি ছেলে, আর আরও ছেলেরা ছিল, তার মধ্যে আর একটি ছেলে। দেখুন, যেদিন গণক্ষোভ হলো, মানুষ যখন, যারা ঠকেছেন তারা যখন প্রতিবাদ করলেন যে আমাদের টাকা ফেরত দিতে হবে, পুলিশের সেদিনের ভূমিকা কিন্তু অত্যন্ত উজ্জ্বল ছিল। পুলিশ সেদিন দাঁড়িয়ে থেকে টাকা ফেরত দিয়েছে। আমরা বারবার এই কথাটা বলছি। ঘুঘুডাঙ্গা ফাঁড়ির ওসি তরুণ চক্রবর্তী, সাব ইন্সপেক্টর, আর তার মাথার ওপরে রয়েছেন দমদম নাগেরবাজার থানার ওসি তরুণ দেবনাথ। এই দুজনের মেলবন্ধনে কিন্তু প্রচুর মানুষ টাকা ফেরত পেয়েছিলেন। আমরা তার সঙ্গী হয়েছিলাম, ছবি তুলে আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু পীরানন্দমের মধ্যে যদি শিব থাকে, পীরানন্দম এরকম হয়, কোনোদিন হতে পারে বলুন তো, যে শিবের সাথে কথা বলে শিবকে দিয়ে আপনার কাজ করাচ্ছে, কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে। মানুষ সেটা আবার মুখ বুজে সহ্য করছে, কিছু লোক দেখছে আবার কমেন্টও করছে তার পক্ষে। আমরা জানি এগুলো টাকা দিয়ে স্ক্রিপ্টেড, সব কিন্তু আগের থেকে রচনা করে নেয় এই ভণ্ডগুরু পীরানন্দম। আর তার পাশে যে মহিলাকে মা বলে বসানো হয়েছে, তারা মা, ভাবতে পারছেন তো? ওই যে যারা ছিলেন, যেদিন জাগরণ ঘটলো, সেই জাগরণে কিন্তু তাদেরকে দেখুন কি মার, চরচাপাটি। কি হয়েছে? কতগুলি এগুলি তো ছিল সব জড়িত। কিভাবে পিটাচ্ছে পাবলিক। কোথায় তখন পীরানন্দম, ভূতানন্দন? বাবা ভূত, কোথায় ছিলে তুমি তখন? বাঁচাতে পারলে না তো তোমার এই ভক্তদের, যে দুজন তোমার এই উত্থানের পিছনে 2024 সালে তোমার পিকনিক, তোমার ওই শিবের যে ভেতরে তোমার যে লিঙ্গ, সেই প্লাস্টিকের লিঙ্গ দিয়ে তুমি যেটা দিয়ে মানুষকে বোকা বানাও, সেই কাজে তোমাকে সবচাইতে বেশি যে দুজন সাহায্য করেছেন, তাদেরকে এইভাবে পাবলিক পেটাচ্ছে।
তুমি তো নিজেকেই রক্ষা করতে পারো না, তুমি তাদেরকেও রক্ষা করতে পারলে না, তাহলে তুমি কিসের শিব? কিসের শিব? আমরা দেখব তোমার কতটা দম আছে এবং আমরা এটা তুলে ধরবো আপনাদের কাছে। আপনারা যারা এই ভূত মুক্তি কেন্দ্রে শিবধামে গিয়ে টাকা দিচ্ছেন, লাখ লাখ টাকা, দত্তপুকুরে কটা বাড়ি করেছে, বাড়ির পাশে কত বড় গ্যারেজ করেছে, এবং তার যে কিভাবে সে টাকাগুলোকে কিভাবে তার নিজস্ব সম্পদ বৃদ্ধি করছেন, সব আমরা তুলে ধরব এই কারণেই, কারণ আমরা মনে করি এটা অন্যায়, এটা অসৎ, এটা সঠতা। আজকের আপনারা দেখুন, সেই পর্বে আমরা তুলে ধরছি যে কিভাবে মানুষকে শুইয়ে দিয়ে মানুষকে বলছে একে ভূতে ধরেছে, রেল লাইনে গলা কেটেছে, আবার যাকে ধরেছে সে বলছে রেল লাইনে নয় গলায় দড়ি দিয়েছে, তার নাম বলছে দাস, তার স্বামীর নাম ঘোষ। মানে বুঝতে পারছেন কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে। আমরা মানুষকে বোকা বানাতে দেব না। আমরা চাই যারা যারা ঠকেছেন, আপনাদেরকে তো একটা প্রতিশ্রুতি দিয়ে এই শিবধামের থেকে ভণ্ড গুরু পীরানন্দম আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা তুলেছেন। যাদের কাজ হয়নি তারা আমাদের কাছে অনেকে অভিযোগ করেছেন, আমাদের কাছে নয়। আপনারা সরাসরি পুলিশকে অভিযোগ করুন, পুলিশকে অভিযোগ করুন সরাসরি, কারণ এই পীরানন্দমকে আইনের আওতায় আনতে হবে। পীরানন্দমের এক শিষ্য কিন্তু দীঘা থানার হাতে গ্রেপ্তার হয়ে এখন জেলে রয়েছেন। এখানে কিন্তু ভালো করে মধুচক্রের ব্যবসাটাও চলে। যারা অতৃপ্ত আত্মা, সেই আত্মাগুলো এখানে আসে। না হলে এই যে সঞ্জীব দত্তের মতো লোক একটা এই দমদম থানা এলাকার এক মহিলাকে কিভাবে তাকে একেবারে ধুর বানিয়ে বাবা পাঠিয়েছে বলে জল তেল দিয়ে তাকে কিভাবে যজ্ঞের নাম করে তাকে, এরকম ঘটনা কিন্তু আরও বেরিয়ে আসবে বলে আমরা মনে করি। আজকের একটা শুধু খবর হিসাবে দেখবেন না, দেখুন খবর তো দেখানোর জন্য অনেক চ্যানেল রয়েছে। আমাদের খবরে আমাদের প্রতিবেদক ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, আমরা বিভিন্ন সময় আমাদের যারা রিপোর্টাররা আছে, আমরা একটা খবরের আগে আমরা একটা নির্ণয় করি যেটা সমাজের কতটা ক্ষতি করছে, সমাজকে কতটা কলুষিত করছে, সেটা নির্ণয় করেই কিন্তু আমরা খবর করি। সেই খবরে আমাদের কতটা ক্ষতি হতে পারে, আমাদের ওপর কত অত্যাচার হতে পারে, আমরা বেঁচে থাকবো কিনা তা নিয়ে কিন্তু আমরা চিন্তা করি না। আমাদেরকে অনেকে কমেন্ট করছেন যে ইছাপুর অভয়ধাম নিয়ে আপনারা খবর করুন। আমরা করছিলাম, বন্ধ আছে, কেন আছে আপনাদেরকে সব বলবো। বন্ধ থাকবে না, আমরা আসব। আমাদের লড়াই হচ্ছে এই অধর্মের বিরুদ্ধে। যে কেউ ঠাকুরের নাম করতে পারে, পুজো করতে পারে, কিন্তু কেউ বলবে আমি ক্যান্সার ভালো করি, কেউ বলবে আমি আমার কাছে মন্ত্র নিলে সে পড়াশোনা না করলেও 100% মার্কস পাবে, আমরা ছেড়ে কথা বলবো না। আপনারা দেখেছেন কত ভিডিও বানানো হয়েছিল। ওই ইছাপুর অভয়ধামের ভণ্ডগুরুর লোক তারা বলছে আমাদের প্রতিবেশী বলে ভিডিও বানিয়ে ছেড়েছেন। তারপরে এরকমও করেছিল যে আমরা নাকি আমাদের নামে বিভিন্ন রকম কুৎসা করে প্রচার করছিলেন। এমন ফাটাবাসে পড়ে গেছেন, নিজেরাই নিজেদের ভিডিও ডিলিট করে দিতে বাধ্য হয়েছেন। দেখাবো আপনাদের, যে ওই যে মনে আছে আপনাদেরকে বলেছিলাম আমাদের এখানে এসে ইন্টারভিউ দিয়েছিলেন সায়ন্তী পাল। ইন্টারভিউ দেওয়ার পরে তারপরে সে বলতে বাধ্য হয়েছে আমাকে জোর করে বলানো হয়েছে, আমাকে জোর করে নেওয়া হয়েছে, এবং পুলিশেও তিনি গিয়ে কেস করেছিলেন। শেষ পর্যন্ত কী হলো জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমরা আগামী পর্বে আসছি। ছাড় নেই, অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে।